হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং প্রত্যেকে সুস্থ আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করছি। আমরা প্রত্যেকেই চাই আমাদের ছাদ বাগান বা বাড়িতে যে গাছ আছে সেটা যারা গাছকে ভালোবাসে তারা চায় যে গাছগুলো যাতে আরও বাড়ানো যায়। একটা গাছ থাকলে তাকে দুটো করব, দুটো থাকলে তিনটে করব, যাতে সমপরিমাণ ফল দিতে পারে। কারণ যাদের ছাদ বাগান তারা কিন্তু মাটিতে যারা গাছপালা লাগায় তাদের তুলনায় অনেকটাই পিছিয়ে। কারণ ঠিক পরিমাণ ফল হয় না, তারপরে ফল হলেও সেটা কম পরিমাণ, অনেক দিন পর হয়, মানুষকে আশেপাশের প্রতিবেশীদের ঠিকভাবে দিতে পারে না, এইসব নানা কারণ থাকে। সেই জন্য আমরা চাই যাতে আমাদের গাছগুলো বাড়ানো যায়। সেটা কিভাবে করব? গ্রাফটিংয়ের মাধ্যমে বা কলম করার মাধ্যমে। সেই কলম করতে গেলে আপনাদের যে প্রথম প্রক্রিয়াটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে নতুন বীজের চারা গাছ আপনাদের তৈরি করতে হবে। বর্তমান বাজারে যে লঙ্ঘন যে প্রচলন হয়েছে, এই লঙ্ঘনটা কিন্তু খুব একটা ভালো প্রজাতি। কারণ এই লঙ্ঘন বা লিচু টাইপের যে ফলটা, এটা আমরা সারা বছরই পেয়ে থাকি। বিভিন্ন জাতের লঙ্ঘন আসার ফলে আমরা কিন্তু সারা বছরই এই ফলটা খেয়ে থাকি। খেতে খুব মিষ্টি, আর আমাদের টবেও এটা হয়, আমাদের আনন্দে মন খুব ভালো লাগে। কারণ হচ্ছে টবে যখন এই লিচু টাইপের ফলটা হয় বা লঙ্ঘন হয়, তখন কিন্তু বিভিন্ন পাখির উৎপত্তি বা আমদানি হয়, তার সাথে সাথে আমরাও বাড়িতে খেতে পারি এবং প্রতিবেশীদেরও দিতে পারি। আর গাছটা যখন ফল হয়ে থাকে তখন গাছের দিকে তাকালে কতটাই না ভালো লাগে। যারা গাছকে ভালোবাসে তারা নিশ্চয়ই বুঝতে পারছে। সেটাই আমি আজকে বলতে চাইছি যে আপনারাও যদি আমার মতো গ্রাফটিং করে চারাকে বাড়াতে চান, আপনাদের বেশ কিছু বীজের গাছ আপনাদের রেডি রাখতে হবে। সব সময় বীজের গাছগুলোকে রেডি রাখতে হবে এই কারণে, যাতে আপনারা ভবিষ্যতে যখন গ্রাফটিং করবেন আপনাদের সেই বীজের চারা গাছটা যেন অভাব না হয়। সেই বীজের চারা গাছটা আপনারা কিভাবে পাবেন? যখন আঁশফলের সিজন হবে, বাজারে দেখবেন কয়েক আঁশফল পাওয়া যায়। ওই আঁশফল আপনারা খাবেন, সেই বীজটাকে আপনাদের বাড়ির মধ্যেই কোনো এক জায়গায় ফেলবেন। সেটা থেকে যখন চারা গাছ উঠবে তখন আপনারা যে প্লাস্টিকের গ্লাস পাওয়া যায় বা যে কোনো ছোটো ছোটো জায়গায়, যে কোনো জায়গায় আপনারা সেই চারা গাছটাকে মাটি দিয়ে তুলে বসাবেন। সেই চারা গাছটা একটু ধীর গতিতে বাড়বে, তখন তার খাদ্য হিসাবে কিছু খোল বা খোল পচা জল বা খোল বা যে কোনো জিনিস, মাছের জল, এগুলো দেবেন, দেখবেন গাছটা একটু তাড়াতাড়ি বাড়ছে। এবার গাছটা যখন একটু 1 বছর বা 6 মাস হবে, তখন গাছটা একটু মোটা হবে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা গ্রাফটিং বা জোর কলমের জন্য বা কলমের জন্য রেডি হয়ে গেছে। সেই রকমই আমি এই গাছগুলোকে রেডি করছি। প্রথমে বীজ থেকে হওয়ার পর আমি কোথায় রাখবো, সেই জন্য ছোট ছোট এই গ্লাসগুলো কিনে আমি মাটি দিয়ে এগুলোর মধ্যে প্রতিস্থাপন করে বাড়াচ্ছি। এখানে তো খুব বেশি বড় হবে না, সেই জন্য এগুলোকে আমরা এর পরবর্তী স্টেপে একটু বড় ঠোঙার মধ্যে বা পলিব্যাগের মধ্যে দেব। এরকম বিভিন্ন স্টেপে গাছগুলোকে বাড়াবো, তারপরে এগুলোর গায়ে গ্রাফটিং করব। গ্রাফটিং বলতে আমি জোর কলমই বেশি করি, কারণ আমি খুব একটা পারদর্শী নই। জোর কলমটা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, সেই জন্য আমি জোর কলমই করে থাকি। আপনারাও যদি এই প্রক্রিয়ায় জোর কলম করে থাকেন, 4 সিজন লঙ্ঘন, হোয়াইট লঙ্ঘন বা হচ্ছে ভিয়েতনাম সোগান, ভিয়েতনাম জাম্বু, এইসব বিভিন্ন জাতের লঙ্ঘন, রুবি লঙ্ঘন, এইসব যদি আপনারা জোর কলমের মাধ্যমে বাড়াতে চান বা একাধিক গাছে ফল পেতে চান, তাহলে এই প্রক্রিয়া আপনারা অবলম্বন করতে পারেন। আমার এই ছোট্ট প্রসেস আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা প্রতি আমারও ভালোবাসা রইল। আর আপনাদের প্রত্যেকের প্রতি সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ।